আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি ঈদের ব্লগটাই শেয়ার করব। আগে বলে রাখি, আমি এতদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে ইকরা আমার ফোনটা ফেলে দিয়েছিল, যার কারণে আমার ডিসপ্লে ভেঙে গিয়েছিল। তো এটা ঠিক করতে আমার 3 দিন সময় লেগে যায়, কারণ এদিকে অরিজিনাল যে ডিসপ্লেটা সেটা পাওয়া যায় না। এটা ঢাকা থেকে অর্ডার করে তারপর আনতে হয়, যেহেতু ঈদের সময়, তাই ঢাকা থেকে কোনো কিছু অর্ডার করলে একটু সময় বেশি লাগে। এই জন্য আমার ডিসপ্লে ঠিক করতেও সময় লাগলো, যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি আর ভিডিও শেয়ারও করতে পারিনি। অনেকগুলো মানে ভিডিও আম্মুর ফোনে ছিল, সেগুলো কেন জানি ভালো হয়নি ভিডিওগুলো। আমি চেয়েছিলাম যে আম্মুর ফোনের ভিডিওগুলো এই ফোনে নিয়ে তারপর ব্লগ শেয়ার করতে, কিন্তু ওই ভিডিওগুলো ভালো হয়নি, যার কারণে একেবারে ঈদের ব্লগটাই শেয়ার করছি। ঈদের আগের দিনে আমার ব্লগ মানে ফোন ঠিক হয়, সেই জন্য ঈদের আগের দিন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সবাইকে ঈদ মোবারক। ঈদের আগের দিন আমাদের এই যে ঈদের বাজারের একটু ভিডিও করেছিলাম। ঈদের আগের দিন তো অনেক ব্যস্তই থাকা হয়, ঈদের বাজার শেয়ার করতে খুব ভালোই লাগে, যার কারণে এই বাজারগুলো দেখানো। যদিও এখানে সব রকমের বাজার নাই, এরপরও বাজার করা হয়েছে, এর আগেও বাজার করা হয়েছে। তো মোটামুটি এখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, চিনি, কালাভুনা মশলা, চা, তারপর পোলাও চাল, ময়দা, ডাল, সেমাই, তারপর তেল, এগুলো ছিল, গুঁড়া দুধ, ভীম লিকুইড, মশলা, এরপরেও গরম মশলা নিয়ে আসা হয়েছে, তারপর নারকেল নিয়ে আসা হয়েছে, এগুলো আবার পরে নিয়ে আসে। তো আপাতত এগুলোই নিয়ে আসছে। এর মধ্যে হচ্ছে আমাদের কুরবানির যে খাসিটা, ওটা নিয়ে চলে আসছে। খাসিটা ঈদের আগের দিনে কেনা হয়েছে, আর গরু সেটা আমাদের গ্রামে দেওয়া হয়েছে, গরুর ভাগ দেওয়া হয়েছে গ্রামে, আর এই খাসিটা আমাদের বাসাতেই কুরবানি করা হবে। গরুর মাংস বাসায় নিয়ে আসতে বিকেল হয়ে যায়। আমাদের ঈদের দিন খাওয়া দাওয়া অনেক লেটেই শুরু হয়। এই খাসিটা তাড়াতাড়ি কুরবানি হয়েছে আজকে। তো ইকরা খাসি দেখে এত খুশি হয়েছিল, ও যখন থেকে খাসিকে দেখেছে তখন থেকেই খাসির কাছ থেকে আর সরেই না। এমন অবস্থা, রাতের বেলা ও খাসি দেখবে, ওখান থেকে আর আসবে না। খুব মানে খুশি হয়েছিল ও। কুরবানির আগ পর্যন্ত ইকরা খাসি দেখেছে, ঘরের ভেতর থেকে দেখেছে, ওর কাছেও গিয়েছে, অনেক খুশি ছিল। তো ওর বাবা বলছে ইকরাকে ছোট্ট একটা খাসির বাচ্চা কিনে দিবে। তো এই হচ্ছে অবস্থা। তো খাসিটাকে বাড়ির বাইরে রাখা হবে, ও বাড়ির ভিতরে নোংরা করছে। তারপরে ঈদের আগের দিনের মেইন কাজ হলো ফ্রিজ পরিষ্কার করা। তো আম্মু ফ্রিজ খুব সুন্দর করে পরিষ্কার করে নিল। তা আমাদের এটা হচ্ছে অনেক আগের ফ্রিজ, এটাই আমাদের প্রথম কেনা হয়েছিল, 10 বছরের মতো হয়ে যাচ্ছে। তো ফ্রিজটা আজও নতুনের মতো চকচক করছে, গোল্ডেন কালার আর সিলভার কালার। ওয়ালটনের ফ্রিজ তখন নতুন নেমেছিল, সেই সময় কেনা ফ্রিজটা। তো এখনও অনেক সুন্দর আছে, কারণ পরিষ্কারের একটা ব্যাপার আছে। নিয়মিত পরিষ্কার করলে তাহলেই ফ্রিজ ভালো থাকবে। কোনো দিন এতে হাতও দিতে হয়নি, কোনো দিন নষ্টও হয়নি। তো যাই হোক, রাতের দিকে আবার নারকেল নিয়ে আসছে, অন্যান্য যা লাগে সেগুলো নিয়ে আসছিল। নারকেল কুড়িয়ে নিলাম, আর যে আমগুলো দেখালাম ওগুলো আমার নানা আসছিল, নানা ওই আমগুলো নিয়ে আসছে। আর এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এখান থেকে সেমাইয়ের মধ্যে দিব, কুচি করে নেওয়া, ওগুলো হচ্ছে পায়েসের মধ্যে দেব। আর কোরানো থেকে একটু পুর বানিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে পুলি পিঠা বানাবো। পুরের মধ্যে এখানে গুড় দিয়ে নারকেলের পুর বানাচ্ছি, আর ভিতরে একটু কাঠবাদাম কুচি করে দিয়েছি। তো এর মধ্যে আবার রাতের বেলা এখানে মোগলাই নিয়ে আসছে আব্বু, আর এই যে চপ নিয়ে আসছে। তো মোগলাই, এখানকার মোগলাইয়ের আগে অনেক বেশি ভালো লাগতো আমার কাছে, কিন্তু এখন মোগলাইয়ের ভেতর কোনো ডিম খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র বাঁধাকপি বা পেঁয়াজ এগুলোতে ভরিয়ে রাখে। তো ইকরা অনেক মজা করে খাচ্ছিল। তারপর আমি ইকরাকে ঘুমিয়ে দিয়ে পিঠা বানিয়ে নিলাম বেশ কয়েকটা।
এগুলো ময়দা দিয়ে করা। চালের আটা আম্মু শেষ হয়ে গিয়েছে, চালের গুঁড়ি করতে হতো, কিন্তু এই কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে, তাই আর চালের গুঁড়া করতে পারেনি। তো ব্যাপার না, ময়দা দিয়েও এই পিঠাটা অনেক বেশি মজা হয়। ময়দা সিদ্ধ পানিতে করে তারপরে পিঠা বানিয়েছি। তো তারপর দিন থেকে আবার শুরু করছি। এটা হচ্ছে ঈদের দিন। ঈদের দিন সকালবেলা সকালই সবাই ঘুম থেকে উঠেছি, আর সবাই গোসল টোসল করতেছে। এই সুযোগে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি, বিছানা চাদর চেঞ্জ করলাম, তারপরে ঘর আজকে আমি মুছে নিয়েছি, কারণ আজ তো আর বউ আসবে না, এগুলো সব নিজেদেরই করতে হবে। ঈদের দিন তো আর কাজের মানুষ দিয়ে করানো যায় না। যাই হোক, তারপরে আগের দিন দই নিয়ে আসছিল, তো দইটা ফ্রিজে রাখা হয়নি, বাইরেই ছিল। দই মিষ্টি এটা আমাদের ঈদের দিন নিয়ে আসবেই, সকালবেলা হোক বা আগের দিন রাতে হোক। কিন্তু মিষ্টিটা এবার স্কিপ করেছে, কারণ ইকরার শরীরটা ভালো না, ওর একটু ঠান্ডা লেগেছে। তাই আমি চাচ্ছিলাম যে মিষ্টি থাকলে তো ওকে দেওয়াই হবে, বাচ্চাকে ছাড়া তো আর খাওয়া হয় না, তাই আমি মিষ্টি আনতে নিষেধ করে দিয়েছি। শুধুমাত্র দইতেই আনা হয়েছে, আমরাই খাবো এর জন্য। তারপরে আজকে নাস্তায় ছিল সেমাই, পায়েস, রুটি আর হচ্ছে কালকের বানানো পিঠা। আজকে বেশি কিছু করতে পারিনি, আম্মুকেও কিছু করতে দেয়নি। পায়েসটা আগের রাতে করেছিলাম, আর সেমাই, পিঠা, রুটি এগুলো আজকে করা হলো। এই সিম্পল খাওয়া দাওয়াই হয়েছে আজকে সকালবেলা। তারপর ভাতও রান্না করেছিল আম্মু, ভাতও খেয়েছে অনেকে। তারপর আব্বু নামাজে গেল, এর মধ্যে ইকরাকে রেডি করে নিলাম। ও আজকে সকাল থেকে অনেক বেশি মুড অফ, ইকরাকে রেডিই করা যাচ্ছিল না, গোসল করবে না, জামা পরবে না, শরীর খারাপ তো, ওর হচ্ছে ঠান্ডা লেগেছে, যার কারণে আমার কোল থেকেও নামে না, তারপরে এক জায়গায় বসেও থাকে না, কিচ্ছু করে না, শুধু ঘ্যান ঘ্যান করতেছিল। তো ওখানে আমি একটু প্যারায় পড়ে গিয়েছিলাম, তাই আমি নতুন কোনো কাপড়ও পরিনি, আর মানে রেডিও হয় নাই। গোসল করে শুধু রেগুলার যে জামা কাপড় পরি ওগুলোই পরেছিলাম। তো তারপরে এই যে আমাদের বাড়ির পেছনে খাসি কাটাকাটি চলছে, আর গরু তো গ্রাম থেকে নিয়ে আসবে। গরুর মাংস যখন সমাজে ভাগ বন্টন হয়ে যাবে, তারপরে আমাদের ভাগটা বাসায় নিয়ে আসবে। তো খাসির মাংস আগেই কাটা হয়ে গিয়েছে, সকাল 12টার মধ্যেই খাসির মাংস কাটা হয়েছে। যদিও ভুঁড়ি বা অন্যান্য যেগুলো থাকে পরিষ্কার করার ব্যাপার থাকে, সেগুলো আম্মু ধীরে সুস্থে করছিল, আর মাংসটা পাঠিয়ে দিল এখান থেকে, গরিব মানুষের জন্য রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের খাবার দাবার খাওয়ার জন্য। তো আম্মু ওদিকে বাহিরে পরিষ্কার নিয়েই ব্যস্ত ছিল, ওগুলোতে একা হাতে পরিষ্কার করতে হয়, তাই ওগুলো পরিষ্কার করছিল। আর আমরা এই যে ভিতরে মাংস মাখামাখির কাজ করছিলাম, বসিয়ে দিচ্ছিলাম আর কি, যে গরুর মাংস আসতে তো লেট হবে, খাসির মাংসটা আগে হয়ে যাক, তাহলে খেতে পারবে সবাই। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ আগের দিন কেটে রেখেছিলাম যেন এই দিন এত বেশি মানে না হয়, প্যারা না হয় পেঁয়াজ, এর জন্য আগের দিন কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু সুবিধাই হয়েছিল। যখন বেশি রান্না থাকে তখন আমি এই কাজটাই করি, পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে রেখে দিই। তো মাখামাখি কাজটা ইকরার বাবাই করছিল, এখানে লবণ, মরিচ, হলুদ সব রকমের মশলা দিয়ে দিচ্ছিল। তো বেশি মাংস তো আমরা একটু আন্দাজ পাচ্ছিলাম না, তাই আম্মুকে বললাম একটু মশলাগুলো দিয়ে যেতে। তো আম্মু মশলাগুলো দিয়ে চলে যাবে, এখন আমরা মাখিয়ে ধীরে ধীরে রান্না করে নিব। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে ঈদের ভিতরে খুব মন খারাপ ছিল আমাদের, কারণ একটা খারাপ সংবাদ আছে, সেটা হচ্ছে যে সাথী আপুর ছেলে সায়ান বাবু, ওকে তো অনেকবারই শেয়ার করেছি। তো ও অনেক বেশি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। আজকে একটা ঈদের দিন, সেদিনও বাচ্চাটা অসুস্থ, সেদিনও বাচ্চাটা হসপিটালে আছে। তো ওকে আগের দিন আমরা দেখতে গিয়েছিলাম, ওর একটু সমস্যা, তাই হসপিটালে ভর্তি আছে। সবাই ওর জন্য দোয়া করেন। তো ওর কথা মনে করে খুব খারাপ লাগছিল।
মানে রান্না বান্না করছিলাম, তাও ওদের কথা অনেক বেশি মনে পড়ছিল। তো যাই হোক, ঈদের দিন খাওয়া দাওয়া তো করতেই হবে, রান্না বান্নাও তো করতেই হবে। তো এক পাশে যে খাসির মাংস হচ্ছিল, তো আরেক পাশে পোলাও রান্না করেছিলাম। তো এগুলা প্রথমে আমরা খেয়েছিও, তারপর খেতে খেতেই গরুর মাংস নিয়ে চলে আসছে আপু। গরুর মাংস আসতে একটু লেটই হয়, তাই প্রায় 3টার দিকে মাংস নিয়ে আসছে। তারপরে এই মাংসগুলো এখন আবার ভাগ করা হবে। এখান থেকে তো সমাজে দিয়েই আসছে, তারপরেও যে ফকির বা মানুষেরা আছে, অসহায় মানুষেরা আছে, ওদেরকে এখান থেকেও আবার দেওয়া হবে। তারপর আমও ওখানে ভাগ করছিল, আর তার আগেই আমাকে দিয়ে দিল রান্না করার জন্য, তাহলে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো আমাকে দিয়ে দিল, আমি এখন সব মশলা টশলা দিয়ে মাখিয়ে দেব। আজকে রান্নাবান্নার কাজগুলো আমিই করেছি, যদিও ইকরা অনেক বেশি জ্বালাতন করছিল, ওর ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল। তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু করা যায় আর কি। ওকে শুইয়ে রেখে একটু কার্টুন দিয়ে, কখনো বা ঘুমিয়ে দিয়ে এভাবে কাজ করতে হয়, বাচ্চা থাকলে তো এভাবে কাজ করতে হয়। তো যাই হোক, তারপরে এখন এই হচ্ছে সন্ধ্যাবেলায় আমি একটু কালা ভুনা বসিয়েছি, হচ্ছে, এখনও পুরোপুরি হয় নাই। তো এভাবেই গিয়েছে আমাদের ঈদ, সারাদিন কাজের মধ্যেই, কখন সকাল হলো আর কখন সন্ধ্যা হলো বুঝতেই পারলাম না। আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।